এই গত পঞ্চায়েত ইলেকশনে দেখলাম যে আঙারগড়িয়াতে বিজেপি পঞ্চায়েত গড়ে তুলেছে। দেখুন, ছোট্ট ছোট্ট ব্যাপার, শুধু কি মাত্র আমরা কি বলবো যে আমরা 10টা, একদিকে ধর্ম আর একদিকে উন্নয়ন, উন্নয়ন এটা হয়েছে যেমন ঠিক, আবার অন্যদিকে ধর্মের জিগিরও ঠিক। এই যে লোকসভা ভোট আসছে তাতে এর কি ইম্প্যাক্ট পড়বে বলে মনে করছে? এই দেখুন, ধর্মটাকে এক শ্রেণীর লোক ব্যবহার করছে। আমি সেই একটা উদাহরণ ছোট্টভাবে দিয়ে অন্যভাবে দিচ্ছি। দেখুন, আমাদের ইকোসিস্টেম, বাস্তুতন্ত্র বলে একটা জিনিস আছে, যেখানে ধরুন জীবকুল আছে, পিরামিডের আকার তো বাস্তুতন্ত্র, তারা তো পিরামিডটা তৈরি করেছে। তো নিচের স্তরে যে সাপ, ব্যাঙ, হ্যাঁ, ছোটো ছোটো পোকা মাকড়, মাছি, মশা আস্তে আস্তে যদি বিলুপ্ত হয়ে যায়, হাঁস মুরগি সব যদি বিলুপ্ত হয়ে যায়, তাহলে খাদ্যের যে সম্পর্ক সেটা থাকবে কোথায়? এটা যদিও খাদ্যের সম্পর্ক নয়, আমরা মানুষ বিভিন্ন ধর্মের মানুষ, বিভিন্ন বর্ণের মানুষ আছে। যে যা ধর্ম করুক, আমি আমার ধর্মকে পালন করি, অপর ধর্মকে শ্রদ্ধা জানাই, এটাই মনে হয় মানবিকতা। মানবিকতার কথার অন্যান্য গ্রাউন্ড আছে, তা আমি ভাবি সেই মানবিকতায় আমি বিশ্বাসী যে যে যার ধর্ম পালন করুন এবং অপর ধর্মকে শ্রদ্ধা। এটাই তো বাংলা, এটাই তো আমরা ধরুন আমরা বাংলাতে শিখেছি। বাংলাদেশ প্রচুর মনীষীর জন্ম। রবীন্দ্র নজরুলকে পাঠ করলে আপনি জানতে পারবেন যে সম্প্রীতির বাংলা কি। তো রামকৃষ্ণদেবকে, বিবেকানন্দকে জানতে হবে, তাহলে সেই হুঁকো টানার কথা বলতে হবে, আর রামকৃষ্ণদেবের সেই পুকুর টানার কথা বলতে হবে। 4টি পুকুর তৈরি করেছি, একদিকে খ্রিস্টান নামছে, একদিকে হিন্দুর নামছে, একদিকে মুসলিম নামছে, একদিকে জৈন পার্সির নামছে, সবাই তো নামছে। নেমে কি জলটাকে অশুদ্ধ হয়ে যাচ্ছে? আবার সমস্ত নদী দেখবেন এসে গিয়ে সাগরে মিশছে। তাহলে সমস্ত ধর্মের মূল কথা সেই একই জিনিস, তো পালন করতে দোষটা কি আছে? বরঞ্চ আমি বলবো সবাইকে যে জেগে বা ঘুমিয়ে স্বপ্ন দেখুন না, কালাম সাহেবের মতো জেগে জেগে স্বপ্ন দেখুন এবং সেই স্বপ্নটাকে প্রতিষ্ঠিত করুন, তবেই স্বপ্নের সার্থকতা হবে। দেখবেন চোখটা বন্ধ করে যে আজকে যদি আমার এই ভাই না থাকে, ওই ভাই না থাকে, একদিকে রাম রয়েছে, একদিকে রহিম না থাকে, তার ফলে যে কি হবে সেটা যদি উপলব্ধি করতে পারেন, তাহলে ধর্ম নিয়ে আর কালচার কেউ করবেন না। ধর্মকে মানুন, ধর্মকে শ্রদ্ধা করুন, ধর্মকে যারা সেই যারা মানুষকে ভালোবাসে। বলছি, দেউচা প্রাচীমিতে একটা বিরাট উন্নয়নযোগ্য হচ্ছে, এই প্রসঙ্গে যদি দু কথা বলেন। দেউচা প্রাচীমির উন্নয়ন হলে কার লাভ হবে বলুন? এলাকাবাসীর লাভ হবে, মানুষের লাভ হবে, তার সঙ্গে সঙ্গে একটা রাজ্যের লাভ হবে, তার সঙ্গে সঙ্গে একটা দেশের লাভ হবে। এই ধরনের উৎকৃষ্ট মানের কয়লা আমাদের বীরভূমে আছে। বীরভূমে যে কত খনিজ সম্পদ আছে তা আমরা নিজেই জানি না। কতিপয় মানুষ আছে যারা এই উন্নয়নটাকে সংগঠিত করতে দেবে না বলে চেষ্টা চালিয়েছিল, আজকে তারাও কিন্তু মানুষের দৌলতে পিছু হতে শুরু করে দিয়েছে। এলাকার মানুষের উন্নয়ন হবে, রাজ্যের উন্নয়ন হবে, দেশের উন্নয়ন হবে, দশের উন্নয়ন হবে। এ সম্পর্কে নতুন করে বলার আর কিছু নেই। দাদা, শেষ প্রশ্ন হচ্ছে যে উন্নয়ন তো হচ্ছে, কিন্তু মোহাম্মদবাজার সাঁইথিয়া বিধানসভায় মোহাম্মদবাজারের 6টা অঞ্চলে আমরা আগামী এই গত পঞ্চায়েত ইলেকশনে দেখলাম যে আঙারগড়িয়াতে বিজেপি পঞ্চায়েত গড়ে তুলেছে। দেখুন, ছোট্ট ছোট্ট ব্যাপার, শুধু কি মাত্র আমরা কি বলবো যে আমরা 10টা, ধরুন আমরা এই গোটা পশ্চিমবঙ্গে 10টা অঞ্চল আছে, 10টা অঞ্চলেই আমরা নেবো। বিরোধীরাও থাকুক না, মানুষ বুঝতে পারবে উন্নয়নকে করছে না করছে। ধর্মকে ভুল বুঝে যারা গেছিলো তারা আবার ঠিক আসবে। যারা বিক্ষুব্ধ করেছিল, নিচের স্তরের নির্বাচন তো, অনেকে ক্যান্ডিডেট পছন্দ হয় না তখন বিক্ষুব্ধ করে, অনেকে নানান ব্যাপারে বিক্ষুব্ধ করে, কিন্তু দেখবেন যে সবশেষে আবার বিধানসভা ভোটে মমতা ব্যানার্জি 212টা আসনই পেল। আমাদের সঙ্গে ছিলেন কোর কমিটির সদস্য এবং জেলা নেতৃত্বের একটা বিশেষ মুখ মাননীয় সুদীপ্ত ঘোষ মহাশয়। উনি আমাদেরকে ওনার মূল্যবান কিছু বক্তব্য জানালেন। ক্যামেরায় রাজীবদার সাথে আমি শাশ্বত আচার্য। চলো ভালো কিছু করে দেখাই।